সম্প্রতি ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ইলিশ কূটনীতির প্রসঙ্গটি টেনে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের বিষয়ে ফরিদ আক্তার বলেন, আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত, তারা এটাকে উপহার বলতো। এবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে, কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না। বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। হাসিনা সরকারের আমলে উৎসবের মৌসুমগুলোতে ভারতে বিপুল পরিমাণ মাছের চালান পাঠানো হয়েছে। সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ইলিশ উপহার পাঠিয়েছেন তিনি। 2017 সালের ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকেও 30 কেজি ইলিশ উপহার দেন শেখ হাসিনা। নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্য দিয়ে গত মাসের শুরুতে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এরপর ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই এবার দুর্গাপূজায় প্রতিবেশী দেশটি ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদ আক্তার। কিন্তু 1.5 মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে এসে নরম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি 2 শাখার উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলী পালন সাপেক্ষে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। আগামী মঙ্গলবার দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রপ্তানি 2 কক্ষ নম্বর 127-এ আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। এরপর আবেদন করা হলে তা গ্রহণ করা হবে না বলেও জানা যায়। যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের দরকার নেই বলে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রতি বছরই বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে পূজা উৎসবে ভারতে ইলিশ রপ্তানি হতো, কিন্তু এবার দুর্গাপূজা ঘিরে ভারতে ইলিশ না পাওয়ার শঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। বিবিসির তথ্যমতে বাংলাদেশের মোট মাছ উৎপাদনের প্রায় 12% ইলিশ। দেশের জিডিপিতে এটি প্রায় 1% অবদান রাখে। বাংলাদেশের জেলেরা বছরে প্রায় 6 লাখ টন ইলিশ ধরেন এবং এই মাছের বেশিরভাগটাই আসে সমুদ্র থেকে। ভারতে পাচারকালে কুমিল্লার সীমান্তে 850 কেজি ইলিশ মাছ জব্দ। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বাঙালি সংস্কৃতি এবং রন্ধন প্রণালীতে গভীরভাবে জড়িয়ে আছে ইলিশ মাছ। সূক্ষ্ম স্বাদ এবং নানা ব্যবহারের জন্য এই মাছ প্রশংসিত। তাই ইলিশের অভাব হলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে উভয় অঞ্চলের মানুষের জন্যই এটি একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে।